একঘেয়ে কাতলা মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে চটপট তৈরি করে ফেলুন আজকের এই সুস্বাদু রেসিপি ধনিয়া কাতলা। এটা তৈরি করার জন্য আমি প্রথমে 7 পিস কাতলা মাছকে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে মিনিট 15 মতন ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা মিক্সিং জারে একটা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ, কিছুটা আদা, একটা বড় সাইজের ছাড়ানো রসুনের কোয়া আর একটা 4 টুকরো করা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, যেটা খুব একটা মিহি হবে না। এরপর আবারও আরেকটা মিক্সিং জারে বেশ কিছুটা ধনেপাতা আর ঝাল অনুযায়ী 8-10টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে ধনেপাতার সাথে পুদিনা পাতাও মিক্স করতে পারেন। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো মতন গরম করে কাতলা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ কড়া করে ভেজে একটা প্লেটে তুলে নেব। মাছ ভাজা তুলে নেওয়ার ওই তেলের মধ্যেই 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ টমেটো বাটাটা অ্যাড করে দেবো। মিনিট খানেক মশলাটা একটু হালকা ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী 1 টিস্পুন চিনি, সামান্য কিছুটা নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ফ্লেভারের জন্য খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে আরও 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো আর ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু টানিয়ে নেব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী 2-3টে গোটা কাঁচা লঙ্কা। ঝোলটা হালকা ফুটে উঠলে স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো আর ভেজে রাখা কাতলা মাছগুলোকেও দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মিনিট 10-এর জন্য ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা সামান্য একটু গামাখা হয়ে আসলে ফ্লেভারের জন্য 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু রেসিপি ধনিয়া কাতলা।